প্রতিষ্ঠা করেছে। কথা বলুন ঠিক না? আনা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অধীনস্থ ব্যক্তিরা দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দিবে আর বলবে, হে আল্লাহ, আমরা আমাদের বড়দের অনুসরণ করতাম, আমরা আমাদের মায়ের অনুসরণ করতাম, আমরা আমাদের বাবাদের অনুসরণ করতাম, আমরা আমাদের স্বামীর অনুসরণ করতাম, আমরা আমাদের বড় ভাইয়ের অনুসরণ করতাম, আমরা আমাদের নেতাদের অনুসরণ করতাম। হে আল্লাহ, তারা আমাদেরকে ভালো কথা বলে নাই, তারা আমাদেরকে সব সময় মন্দ কাজের কথা বলেছে, তারা আমাদেরকে ভালো পথে পরিচালিত করে নাই, সুতরাং তাদেরকে ডাবল শাস্তি দিতে হবে। এই জন্য নারীদের আলোচনা, নারী অধিকারের আলোচনা, নারীর মর্যাদার আলোচনা মা বোনদেরকে শোনার আগে পুরুষদের শোনা বেশি দরকার। এই জন্য নারীর আলোচনাগুলো আপনাদের সামনে করছি। 2 নাম্বার আলোচনা হলো, 2 নাম্বার কারণ হলো পুরুষ যেমন হয়েছে তার চাইতে 3 ডাবল বেশি মারা আসছে। শুনলাম পুরুষের সংখ্যার চাইতে মায়ের সংখ্যা 3 গুণ বেশি। মাহফিল শুনতে আসছে পুরুষদের চাইতে মাদের সংখ্যা 3 গুণ বেশি। গত বছর নাকি মনটা হয়েছিল, আজকে হয়েছে। এই জন্য মাদের আলোচনা দরকার, বোনদের ব্যাপারে আলোচনা দরকার। কারণ বোনেরা আজকে বিশৃঙ্খল হওয়ার কারণে, কিছু মা জাতি উশৃঙ্খল হওয়ার কারণে নিজের অধিকার, নিজের সম্ভ্রম ইজ্জত রক্ষা না করার কারণে আজকে দেশের মধ্যে ফিতনা ফাসাদ, দেশের মধ্যে বেহায়াপনা, দেশের মধ্যে বেহুল্লাপনা, দেশের মধ্যে জিনার ছড়াছড়ি, দেশের পরিবেশ নষ্ট হচ্ছে, অশ্লীলতা দিন দিন বাড়ছে। এই জন্য পুরুষদেরও নারীদের ব্যাপারে আলোচনা শোনা জরুরি, মা বোনদের ব্যাপারে আলোচনা শোনা অত্যন্ত জরুরি। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত্রিতে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। এরপরে ঈদের নামাজ পড়ে আল্লাহর নবী নারীদের পাশ দিয়ে যাচ্ছিলেন, মা বোনদের পাশ দিয়ে যাচ্ছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী মা জাতিকে ডাক দিয়ে বলেন, নারীদেরকে ডাক দিয়ে বলেন, হে মহিলারা, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, বেশি বেশি সদকা করো। কারণ আমি জাহান্নামের মধ্যে দেখলাম নারীদের সংখ্যা পুরুষদের চাইতে অনেক বেশি। নারীদের সংখ্যা জাহান্নামের মধ্যে পুরুষদের চাইতে বেশি। এই জন্য মা বোনদের জাহান্নাম থেকে বাঁচার জন্য বয়ান শোনা দরকার এবং নিজেদের অধিকার, নিজেদের ইজ্জত, নিজেদের মর্যাদাগুলো বোঝা দরকার। অনেক নারী মনে করে আমরা তো মর্যাদাহীন, ইসলাম আমাদেরকে ছোট করে ফেলছে। অনেক নারীরা বলে ইসলাম আমাদেরকে গর্ববতী করে ফেলছে, ইসলাম আমাদের অধিকার ধ্বংস করেছে, বলে নাউজুবিল্লাহ। অনেক মা বলে যাদের ভিতরে ঈমান দুর্বল, তারা তসলিমা নাসরিনের সুরের সুর মিলায় বলে, ছেলেদেরকে আল্লাহ 1 কাঠা দিতে বলছেন, আমাদেরকে আধা কাঠা দিতে বলছেন কেন? ছেলেদের অর্ধেক দিতে বলছেন কেন? ইসলাম আমাদের উপর জুলুম করেছে, আল্লাহ আমাদের উপর জুলুম করেছেন, বলে নাউজুবিল্লাহ। এইভাবে নারী জাতিরা, মা জাতিরা নিজের ইজ্জত, নিজের সংগ্রাম, নিজের মর্যাদা কমাচ্ছেন। এজন্য মাদেরকে উদ্দেশ্য করে বলবো, হে মা, আল্লাহ আপনার মর্যাদা কমায় নাই, আল্লাহ আপনার মর্যাদা অনেক গুণে বাড়ায় দিছে।
ইসলাম আসার পূর্বে নারীদেরকে চাকরানি মনে করা হতো, নারীদেরকে দাসীর মতো ব্যবহার করা হতো, নারীদেরকে মানুষ মনে করা হতো না। অনেক ইতিহাস আপনারা জানেন, জীবন্ত মেয়েদেরকে কবরে দাফন করা হতো। দেহিয়াতুল কালবের ঘটনাও জানেন, কিভাবে সে তার কলিজার টুকরা মেয়েটাকে, জীবিত মেয়েটাকে বাবা বাবা চিৎকার করা সত্ত্বেও এই ফুটন্ত গোলাপটাকে, সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে, মেয়েটাকে কবরের মধ্যে মাটি চাপা দিয়ে জীবিত হত্যা করেছে। ওয়াইদাল মাউউদাতু সুইলা, আল্লাহ পাক এই প্রেক্ষিতে কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, তোমরা যে বাচ্চাদেরকে জীবিত অবস্থায় কবরে দাফন করেছ, এই ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। ওইটা তো বর্বর জামানা, ইসলাম আসার পূর্বে নারীদেরকে জীবিত কবরের মধ্যে দাফন করা হতো, নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়া হতো, নারীদেরকে টাকার বিনিময়ে মূল্যহীন মনে করা হতো, পণ্য মনে করা হতো, অল্প টাকার বিনিময়ে তাদেরকে বিক্রি করা হতো, তাদেরকে ভোগ করা হতো, তাদেরকে নির্যাতন করা হতো, হিংস্রের মতো তাদেরকে ছিঁড়ে ফেলে খাওয়া হতো। ইসলাম আসার পরে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামের নবী নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন, নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, নারীদেরকে পুরুষদের মতো সম্মান দিতে শিখিয়েছেন। ইসলামের নবী নারী হিসাবে নারীকে কোনো মর্যাদাহীন মনে করা যাবে না, বরং নারী যদি পুরুষদের চাইতে বেশি ইবাদত গুজার হয়, আল্লাহ ওয়ালি হয়, 70 জন পুরুষের চাইতেও একজন নারীর দাম বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে একজন পুরুষ, সে পুরুষ হিসাবে দামি না, বরং তার ইবাদতের কারণে দামি। নারী আর পুরুষ ব্যক্তি হিসাবে, আল্লাহর দরবারে মর্যাদা হিসাবে, আল্লাহর দরবারে অধিকার হিসাবে, আল্লাহর দরবারে সবাই সমান। তবে যে যত বেশি ইবাদত করবে, সে তত বেশি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই জন্য বলছি, হে মা জাতি, হে নারী জাতি, আপনারা নিজেদেরকে কম দামি মনে করবেন না। বাবারা, আপনারাও নারীদেরকে কম দামি মনে করবেন না, মাদেরকে মর্যাদাহীন বস্তু মনে করবেন না, জাহিলি জামানার মতো তাদেরকে ঘরের দাসী মনে করবেন না, চাকরানি মনে করবেন না। মনে রাখতে হবে, সমস্ত আম্বিয়া কেরাম, 1,24,000 নবী, 2 লক্ষ মতান্তরে 24,000 নবী, তারা কিন্তু এমনিতেই দুনিয়াতে আসে নাই, আসমান থেকে টপকায় পড়ে নাই। প্রত্যেকটা নবী, দামি দামি নবীগুলো একজন দামি মায়ের গর্ভে থেকে আসছে। কথা বলুন ঠিক কিনা? সারা পৃথিবীর মধ্যে হাজারো হাজারো লক্ষ লক্ষ আউলিয়া কেরাম, ইসলামের যতগুলো বড় বড় ইমাম আছে, বড় বড় ওলি আছে, বড় বড় মুসান্নিফ আছে, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ সহ ইমাম বুখারী, ইমামে মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম তাহাবি, ইমাম ইবনে মাজাহ, বড় বড় আইম্মায়ে কেরাম, বড় বড় লক্ষ কোটি কোটি উলামায়ে কেরাম, তারা আসমান থেকে টপকায় বড় ওলি হয়ে যায় না। প্রত্যেকটা বড় বড় আল্লাহ ওয়ালারা, প্রত্যেকটা বড় বড় ইমামগণ মার গর্ভ থেকে দুনিয়াতে আসছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মা জাতিকে কম দামি মূল্যহীন বাবার কোন সুযোগ নাই। সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, তিনিও তো একজন মার গর্ভ থেকে এসেছেন, দামি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। সুতরাং বাবারা, মায়েরা, মহিলাদেরকে, নারী জাতিকে কম দামি বাবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। এখানে কোন সূরাতুর রিজাল নামে সূরা নাই, কিন্তু সূরাতুন নিসা নামে সূরা আছে। পুরুষদের নামে নামকরণ করে আল্লাহ কোন সূরা নাযিল করেন নাই। মা বোনদেরকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা, নারীদের সূরা নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, পর্দার অন্তরের মা বোনেরা, নারীদের মর্যাদা অনেক,
মাদের মধ্যে অনেক মহিষী নারী আছে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎ বিখ্যাত হাজারো লক্ষ কোটি পুরুষের চাইতে দামি। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিষী নারী। আম্মা জান খাদিজাতুল কুবরা মহিষী নারী। আম্মা জান আয়েশা, আম্মা জান যায়েনাব, আম্মা জান উম্মে সালমা, হাফসা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না সকলেই মহিষী নারী। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের চাইতে পুরুষের চাইতে তাদের দাম অনেক বেশি। এই জন্য নারীদেরকে কম দামি ভাবার সুযোগ নাই। নারীরাও নিজেদেরকে কম দামি ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহর উপর আঙ্গুল তোলার কোনো সুযোগ নাই। ইসলামের উপর আঙ্গুল তোলার কোনো সুযোগ নাই। আজকে নারীরাই নিজেদের অধিকার ধ্বংস করছে। আজকে মা বোনরাই না বুঝে তারা নিজেদের অধিকারকে খর্ব করছে। নিজেরা নির্যাতিতা হচ্ছে, নিজেরা ইফটিজিং এর শিকার হচ্ছে, নিজেরা অপমানের শিকার হচ্ছে। আল্লাহর কথা না মানার কারণে, কোরআনের থিওরি না মানার কারণে, ওলামায়ে কেরামের কথা না মানার কারণে তারা নিজেরা অধিকার প্রতিষ্ঠা করার জন্য মাঠে নামার পর থেকে নারীদের ইজ্জত সম্ভ্রম, নারীদের সম্মান তারাই নষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন তো নারীর মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নারী জাতি, নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ঘর থেকে বের হওয়ার দরকার নাই। নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য চাকরি করার দরকার নাই। নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মাটি কাটার দরকার নাই। নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গাড়ি চালানোর দরকার নাই, ড্রাইভিং করার দরকার নাই। নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য পাঠাও মোটরসাইকেলের ড্রাইভার হওয়ার দরকার নাই। বর্তমানে ঢাকা শহর সহ বিভিন্ন শহরে দেখা যায় পাঠাও মোটরসাইকেল, ভাড়া মোটরসাইকেলের ড্রাইভার হলো একজন নারী। ভাড়া মোটরসাইকেলের ড্রাইভার হলো মহিলা, পিছনে পুরুষ প্যাসেঞ্জার নিয়ে ঘুরে। এটাকে অধিকার প্রতিষ্ঠা বলে না, এটাকে মর্যাদা বলে না, বরং এটাকে বলে লাঞ্ছনার জীবন, অপমানের জীবন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে নারী জাতি, হে মা জাতি, তোমরা যদি দামি হতে চাও আমার কথা মানো, আমার কথা শোনো। আল্লাহ ডাক দিয়া বলেন, যে নারীটা আল্লাহ এবং রাসূলের কথা মাইনা চলবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তাকে ডাবল প্রতিদান দান করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তাকে উপার্জন করার জন্য কষ্টের কাজ করতে হবে না, রোদে পুড়ে উপার্জন করতে হবে না, বাহিরে যায় লাঞ্ছনার জীবন যাপন করতে হবে না, গার্মেন্টসে যায় বেপরদা হয়ে চাকরি করে উপার্জন করা লাগবে না, মাটি কেটে উপার্জন করা লাগবে না, পাঠাও গাড়ির ড্রাইভার হয়ে লাঞ্ছনার উপার্জন করা লাগবে না, অপমানের জীবন যাপন করা লাগবে না। আল্লাহ গ্যারান্টি দিয়ে ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তার জন্য সম্মানের রিজিকের ব্যবস্থা করব। আমি আল্লাহ তাকে সম্মানের রিজিক খাওয়াবো, তাকে অসম্মান হয়ে কাজ করা লাগবে না। অনেক মা বোন বলে, হুজুররা আমাদেরকে ঘরবন্দি করে, হুজুররা আলেমরা বক্তারা আমাদেরকে চার দেওয়ালের ভিতরে আবদ্ধ করতে চাই। ও মা, আমাদের অধিকার কে দিল আপনাদেরকে চার দেওয়ালের ভিতরে আবদ্ধ করার? আমরা তো আল্লাহর কথা বলি, নবীর হাদিসগুলো বলি। আল্লাহ আপনাদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য যে নিয়মগুলো, কানুনগুলো, আইনগুলো প্রতিষ্ঠা করেছেন, আইনগুলো প্রণয়ন করেছেন, ওই আইনগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমার আল্লাহ বলেছেন, হে নারী জাতি, তুমি যদি নির্যাতন থেকে বাঁচতে চাও, তুমি যদি প্রিজিং থেকে বাঁচতে চাও, তুমি যদি তোমার ইজ্জত সম্ভ্রম নিয়ে সমাজের মধ্যে বেঁচে থাকতে চাও, দেশে
দেশের মধ্যে টিকে থাকতে চাও তাহলে আমার থিওরি মানো, আমার নিয়ম মানো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি আপনার কন্যা, আপনার স্ত্রী মুমিনদের মহিলাদেরকে ডাক দিয়া বলেন ওরা যেন ঘর থেকে বের না হয়। যদি ঘর থেকে বের হতে হয়, যখন ঘর থেকে বের হবা তখন জিলবাব তথা ঢিলা ঢালা বুরকা পরিধান করে বের হও। আল্লাহ ডাক দিয়া বলেন, তোমরা যদি বুরকা পরিধান করে বের হও, তোমরা যদি ঢিলা ঢালা বুরকা পরিধান করে বের হও, জিলবাব পরিধান করে বের হও, আমি আল্লাহ ঘোষণা দিলাম লম্পট ছেলেরা তোমাদেরকে চিনতে পারবে না। ফালা ইউরাফনা, তোমাদেরকে চিনতে পারবে না। ফালা ইউযাইনা, তোমাদেরকে কষ্ট দিতে পারবে না, বিরক্ত করতে পারবে না, উত্তক্ত করতে পারবে না, তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, অপমানিত করতে পারবে না। আমি আল্লাহর রহমতের দৃষ্টির মাধ্যমে, আমি আল্লাহর মেহেরবানির মাধ্যমে তোমাদের ইজ্জত, তোমাদের সম্ভ্রম আমি আল্লাহ হেফাজত করব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, কোন মহিলা যদি পারফিউম লাগায়া রূপ সৌন্দর্যগুলো প্রকাশ করে বেপরোয়া হয়ে ঘর থেকে বের হয়, আল্লাহর রহমতটা ওই নারী থেকে উঠে যায়। আল্লাহর রহমতের দৃষ্টিটা আল্লাহ উঠায় নেন, শয়তানের দৃষ্টি পড়ে যায়। শয়তান ওই মহিলার পিছনে লাগা থাকে, ওই মহিলার ইজ্জত নষ্ট করার জন্য, ওই মহিলাকে দুর্ঘটনার মধ্যে পতিত করার জন্য শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। শয়তান তাকে দুর্ঘটনার মধ্যে ফেলার জন্য চেষ্টা করতে থাকে। এই জন্য হে মা জাতি, আপনারা নিজেদেরকে কম দামি মনে করবেন না। অধিকার প্রতিষ্ঠা করার জন্য তন্ত্র মন্ত্র মানবেন না, তসলিমা নাসরিনদের দূষরদের কথা মানবেন না, আল্লাহর কথা মানেন, ওলামায়ে কেরামের কথা মানেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়াতেও সম্মানের জীবন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে নারী, হে পুরুষ, তুমি পুরুষ হও অথবা নারী হও, তুমি ছেলে হও অথবা মেয়ে হও, তুমি যদি আমি আল্লাহর উপর ঈমান আনো আর আমি আল্লাহ যেইভাবে চলতে বলেছি ওইভাবে চলো, নেক আমল করো, আমি আল্লাহ তোমার পার্থিব জীবনটাকে সুখ দ্বারা ভরপুর করে দিব। নিরাপত্তার চাদরে আমি আল্লাহ তোমাকে আবৃত করব এবং আখিরাতে তোমাদেরকে আমি বিনিময় হিসাবে উত্তম বদলা দান করব। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আজকে অনেকগুলো ঘর, অনেকগুলো সংসার ভেঙে যাচ্ছে। বিশেষ করে ঢাকা শহরে, যে কথাটা একটু আগে বললাম, ঢাকার শহরে এক মিনিটে গড়ে 40 থেকে 42টা সংসার ভাঙতেছে। এর কারণ হলো নারীরা নিজেরাই নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, স্বামীর ঘর করতে চায় না, স্বামীর সংসার করতে চায় না, স্বামীর তত্ত্বাবধানে থাকতে চায় না, স্বামীর আয়ত্তে থাকতে চায় না, নিজেরা মালকিন হতে চায়, সাংসারিক হতে চায়, ব্যাংক ব্যালেন্সের মালিক হতে চায়। কথা বলুন ঠিক কিনা? নারী হিসাবে, পুরুষ হিসাবে আল্লাহর দরবারে কোনো পার্থক্য নাই, তবে স্বামী স্ত্রী হিসাবে একজন স্বামীর
স্বামীর অনেক মর্যাদা রয়েছে, একজন স্বামীর অনেক দাম রয়েছে, একজন স্বামীর আল্লাহর কাছে অনেক মূল্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর ঘাড়ে সংসারের বোঝা চাপায় দিয়েছেন, এই জন্য স্বামীর স্ত্রীর উপর আলাদা একটা মর্যাদা রয়েছে। আজকে আপনি আপনার স্বামীকে মানতে চান না, আজকে আপনার স্বামীকে আপনি অনুসরণ করতে পারেন না, জন শিক্ষক থাকলে একজন থাকেন হেডমাস্টার। ও মুসলমান, ওইটাও একটা সংসারের মতো। ওই মাদ্রাসাটা যদি সুন্দরভাবে পরিচালিত করতে চান, সবাই হেডমাস্টার হলে হবে না, সবাই সাংসারিক হলে হবে না, সবাই কর্তৃত্ব আদায়কারী হলে হবে না। একজন থাকবে হেডমাস্টার, তার কথা মাইনা সবগুলো সহকারী শিক্ষক চলবে। কথা বলুন ঠিক কিনা? ওইটার মধ্যে রয়েছে কল্যাণ, ওইটার মধ্যে রয়েছে শান্তি। তেমনি ভাবে হে মা, আপনার স্বামী হলেন সংসারের একজন দায়িত্বশীল, তেমনি ভাবে আপনার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর নয়, আপনার স্বামীর উপর। আপনার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর না, আপনার স্বামীর উপর। আপনার ভরণ পোষণ যদি স্বামী না দেয়, গুনাহগার হবে। আপনার সন্তানদের লেখাপড়ার খরচ যদি স্বামী না দেয়, গুনাহগার হবে। আপনি গুনাহগার হবেন না, স্বামীটা কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসিত হবে। এই জন্য স্বামীর অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বামীটাকে পুরা সংসারের, পুরা পরিবারের হেডমাস্টার বানায় দিছে। হে মা বোনেরা, পর্দার অন্তরালে মায়েরা বোনেরা, কষ্ট নিবেন না। আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের ইজ্জত সম্ভ্রম, আপনাদের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, এই জন্য এই কথাগুলা বলা। আপনি স্বামী ছাড়া যদি আলাদা হয়ে যান, স্বামীকে কর্তৃত্ব না মানেন, স্বামীর কর্তৃত্ব যদি আপনি মানতে না চান, স্বামীর দায়িত্ব যদি, স্বামীর শাসন যদি আপনি মেনে নিতে না পারেন, স্বামীর কথা যদি আপনি মানতে না পারেন, স্বামী থেকে যদি আলাদা হয়ে যান, তাহলে শয়তান আপনার দিকে নজর দিবে, আপনাকে দিয়ে গুনার কাজ করাবে, আপনাকে দিয়ে বিভিন্ন দুর্ঘটনার মধ্যে ফেলবে, আপনাকে দিয়ে সমাজ নষ্ট করবে, আপনার জীবনটাও নষ্ট করবে, আখিরাতটাও নষ্ট করবে। এই জন্য স্বামী যতই কষ্ট দেখ না কেন, স্বামীর মর্যাদা বুঝতে হবে। স্বামীকে আল্লাহ মর্যাদাশীল বানাইছেন, স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন হেডমাস্টার বানাইছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা হলো নারীদের উপর সুপ্রতিষ্ঠিত। কারণ হলো
তারা পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করে। একটা পরিবার চালানোর জন্য পুরুষরা খেটে কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিবার চালানোর জন্য উপার্জন করে, মাটি কেটে উপার্জন করে, রিক্সা চালায় উপার্জন করে, বিদেশে যায় উপার্জন করে, ব্যবসা বাণিজ্য করে উপার্জন করে। একটা মার উপর আল্লাহ দায়িত্ব দেন নাই, আল্লাহ একজন স্বামীর উপরে দায়িত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী দুইজনের মধ্যে স্বামীর মর্যাদাও অনেকাংশে বাড়ায়া দিয়েছেন। আল্লাহ নবী স্বামীর ব্যাপারে ডাক দিয়া বলেন, স্বামীদের মর্যাদা এত বেশি, স্বামীদের দাম আল্লাহর দরবারে এত বেশি, একজন স্বামী হিসাবে সংসারের মধ্যে তার অধিকার এত বেশি। সহিহ হাদিসের মধ্যে আল্লাহ নবী ডাক দিয়া বলেন, লাউ কুনতু আমরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন তাসজুদা লি যাওজিহা লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে সিজদা করতে পারবে না। আপনারাও একটু আওয়াজ দিয়ে বলেন, সিজদা একমাত্র কার জন্য? পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলেন, সিজদা একমাত্র কার জন্য? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সিজদা একমাত্র আল্লাহর জন্য, কেউ কারো জন্য সিজদা করতে পারবে না। পৃথিবীর কোন মানুষকে সিজদা করতে পারবে না। এই দামি কপাল শুধু আল্লাহর জন্য, এই দামি কপাল আল্লাহ বানাইছেন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য। এই জন্য দুনিয়ার কোন মানুষকে সিজদা করতে পারবে না, গায়রুল্লাহকে সিজদা করা যাবে না। আর যদি গায়রুল্লাহকে সিজদা করা যেত, তাহলে আমি রাসূল, আমি মুহাম্মদ আরবি, আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম, হে স্ত্রী, তোমার স্বামীটা তোমার জন্য বড় নিয়ামত, তোমার স্বামীটা তোমার জন্য অনেক কষ্ট করে, তোমার স্বামীটা সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, তোমার স্বামীটা রক্ত মাংস এক করে পরিবার চালানোর জন্য কত কষ্ট করে, তোমার স্বামীটাকে তুমি সিজদা করো। কিন্তু সিজদা তো বৈধ না, এই জন্য কেউ কাউকে সিজদা করতে পারবে না। এমনকি আমি রাসূলুল্লাহ কেউ সিজদা করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলের গাছগুলো আপনাকে মাথা ঝুঁকায়া সিজদা করে, জঙ্গলের প্রাণীগুলো আপনার সম্মানার্থে ঝুঁকা আপনাকে সম্মান জানাই, সিজদা করে। আমরা মানুষ হইয়া, সাহাবী হইয়া আপনাকে সিজদা করতে পারি না, আপনাকে সম্মান জানাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাদেরকে অনুমতি দিতেন, আমরাও আপনার কদমে সিজদা করে আপনার কাছে মাথা ঝুঁকা, মাথাটা নয়া সিজদা করে আপনাকে সম্মান করতাম। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় ডাক দেয়া বলেন, ধমকের সুরে ডাক দেয়া বলেন, না না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না, কোন ওলিকেও সিজদা করা যাবে না, কোন মানুষকে সিজদা করা যাবে না, আমি রাসূলুল্লাহকেও সিজদা করা যাবে না। যদি সিজদা বৈধ হতো, তাহলে আমি নারীদেরকে বলতাম, স্ত্রীদেরকে বলতাম, তারা সংসারের হেডমাস্টার স্বামীর কদমে যেন সিজদা করে।